আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এক কাপ গুঁড়া দুধ দিয়ে পৃথিবীর সবথেকে সহজ ও মজাদার ডেজার্ট রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে আর একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর এখানে চিনিটা প্যানের চারিধারে এভাবে একটু ছড়িয়ে দেব। এতে করে দেখবে সব দিক থেকে সুন্দর একটা কালার আসবে আর খুব সহজেই চিনিটা মেল্ট হতে শুরু করবে। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিটা হালকা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে চিনিটা যখন মেল্ট হতে শুরু করবে, সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলের কালারটা তৈরি করে নেব। এখানে ক্যারামেলটাকে খুব বেশি লাল লাল করা যাবে না, মানে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ডেজার্টটা খেতে একদমই তেতো লাগবে। দেখতেই পাচ্ছ এখানে ক্যারামেলের কালারটা খুব সুন্দর চলে এসেছে, মানে হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর জাল করব না। চুলোর ফ্লেম অফ করে সাথে সাথেই ক্যারামেলটা একটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তবে তোমরা যে পাত্রের মধ্যে ডেজার্টটা সেট করবে সরাসরি সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা নামিয়ে নেবে। আর এই কাজটা যত দ্রুত সম্ভব করে নিতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে সাথে সাথেই জমাট বেঁধে যাবে। আর আজকের এই ডেজার্টটা আমি এইরকম ছোট ছোট কেক তৈরি করার কাপ মোল্ডের মধ্যে তৈরি করব, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে তোমরা চাইলে এই ডেজার্টটা স্টিলের বাটি, টিফিন বক্স অথবা চা খাবার কাপের মধ্যেও বানিয়ে নিতে পারো, একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছি এখানে মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট, 2 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ যথেষ্ট। এতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধ জাল করার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এইভাবে একবার ডেজার্টটা বানিয়ে দেখবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে আর একবার নয় বারবার বানানোর আবদার করবে। তো এখানে গুঁড়া দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টে ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তো পুডিং তৈরি করার 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে 1/2 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট মিষ্টি হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে ডেজার্টের মধ্যে ডিমের কোনো রকম স্মেল পাবে না। এবার হ্যান্ড উইচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এখানে ডিমটাকে আমি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে মিশ্রণটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, এতে করে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাবে। তো এখানে পুডিং তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি। আর পারফেক্ট পুডিং তৈরি করার জন্য অবশ্যই মিশ্রণটাকে একটু ছেঁকে নেবে। এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে আর পুডিংয়ের মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না, আর পুডিংটা খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পুডিংয়ের এই মিশ্রণটা একটা কাপের মধ্যে ছেঁকে নিয়েছি। এবার এটাকে মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখানে সমস্ত মোল্ডের মধ্যেই পুডিংয়ের মিশ্রণটা ভরে দিয়েছি। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় 10টার মতো কাপ পুডিং তৈরি হয়েছে। এবার এগুলোকে স্টিম করার জন্য একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্টেনার রেখে দিব। এবার একটা একটা কাপ মোল্ড আমি খুবই সাবধানে স্টেনারের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পুডিংটাকে জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো স্টিম করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। যেহেতু পুডিংগুলো এখানে ছোট ছোট করে তৈরি করেছি, তাই এই 7 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। নামানোর আগে এভাবে একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম ক্লিন এসেছে, মানে পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে পুডিংগুলো ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পুডিংটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই পুডিংগুলো মোল্ড আউট করে নিব, আর এগুলো দেখবে খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। একইভাবে বাকি পুডিংগুলো আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা পুডিংই একদম পারফেক্টভাবে সেট হয়েছে। এইভাবে পুডিং বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। একটা পুডিং তোমাদের আমি কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা সফট আর ক্রিমি, মুখে দিতেই মিশে যাবে। আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।